বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরেই তার সঙ্গে যে হিন্দু ধর্মীয় সংগঠনের যুগ ছিল সেই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ইসকন উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করে বলেও অভিযোগ তুলেছে অনেকে। আবার এর আগে ইসকনকে যেসব দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই সব তথ্য তুলে ধরে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে। যদিও বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করার আবেদন আমলে নেয়নি। আবার ইসকন আসলেই হিন্দু ধর্ম প্রচার করে কিনা তা নিয়েও বিতর্ক নজরে আসে ইন্টারনেট ঘাটলেই। পশ্চিমা দেশসহ বিশ্বের নানা দেশে ইসকনের লাখো ভক্ত ছড়িয়ে আছে। এদের মূল নাম ছাড়াও ইসকনের ভক্ত হিসেবে পৃথক একটি নাম দেয়া হয়ে থাকে। ইসকনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারী জীবন বেছে নিয়েছেন। ইসকনের বিখ্যাত ও কোটিপতি সদস্যদের মধ্যে আছেন ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড, ভিটলসের অন্যতম মুখ জর্জ হ্যারিসন, কবি অ্যালেন গিন্সবার্গ এবং অ্যাপেলের প্রাক্তন সিইও স্টিভ জবস। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখন ইসকন তার কার্যক্রম পরিচালনা করতে পারে না। চীনেও তাদের গোপনে কাজ করতে হয় বলে ইসকনের ওয়েবসাইটে একটি পুরনো নিবন্ধনে লেখা হয়েছে। বাংলাদেশে ইসকনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন। এটা বলা একেবারেই উচিত নয়। তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন, কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনই করে থাকে বলেছিলেন সিগনেন্দু ভট্টাচার্য। সম্প্রতি বাংলাদেশি ইসকনের সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ন্যাসীর মুখে ভারতের মূল বিজেপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রচারিত জয় শ্রীরাম স্লোগান শুনতে পাওয়া এই ভারত যুগের অভিযোগ দৃঢ় করেছে। এখানে ইসকনের সাথে ভারতের সম্পর্ক ব্যাপারটি মুখ্য হয়ে উঠেছে সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতি ভারত বিরোধী প্রবণতার প্রভাবে। সম্প্রতিকালে ইসকনের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের নানা আলোচনা তৈরি হয়। তাদেরকে ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসেবেও আখ্যা দেওয়া হয়।